নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস হাজরা, হাওড়া জেলার ছোট্ট শহর আমতার যোধকল্যাণ সরিয়ালা গ্রামের বাসিন্দা। তো আমরা বাড়িতে থাকি 5 জন, বাবা মা ভাই ঠাকুমা আর আমি। 5 জন মিলে আমাদের একটা ছোট্ট ফ্যামিলি আছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে কাজের ছুটির দিন, তাই জন্য একটু বেরিয়েছিলাম বাড়ির বাজারগুলো করতে। ছুটির দিন যেহেতু, সেদিনকে বাড়ির কাজ, ছেলেদের কাজ হয়তো কম থাকে না, আরও বেশি থাকে, কারণ যাবতীয় যা রেগুলারের কাজ থাকে সেগুলো হচ্ছে ভাই করে, আর ছুটির দিনের কাজগুলো বাড়ির বড় ছেলেরাই করে থাকে। তাই এটা আমার দায়িত্ব, তাই আমি করতে গেলাম। বাজার টাজার করে আসলাম, করে এসে আজকে সন্ধ্যেবেলা একটা জায়গায় যাওয়ার ছিল। কাজের প্রেশারের জন্য না নিজের খেয়ালটা রাখাই বন্ধ হয়ে গিয়েছিল, তাই জন্য আজকে ফার্স্ট সেলুনে গিয়ে একটু পরিষ্কার হয়ে এলাম, ঠিক আছে। দেন এবার হচ্ছে বাড়িতে এটা নিয়ে চলে এসেছিলাম, আইএমসি বেসন হলদি চন্দন ফেস ওয়াশ। তো এইটা নিয়ে চলে এসেছিলাম, আর এটা আজকে ফার্স্ট হচ্ছে ওপেনিং করে ইউজ করব। তো চলো তোমাদেরকেও রিভিউ দিয়ে দেবো। আর আমি একটু বেশি ন্যাচারাল অ্যান্ড হার্বাল প্রোডাক্ট ইউজ করে থাকি, তার জন্য এখন যেটা ইউজ করবো এটা হচ্ছে আইএমসির অ্যালো বেসন হলদি চন্দন ফেস প্যাক। তো এই ফেস প্যাকটা এখন আমি নিজের মুখে প্রলেপ দেবো। তো চলো, এর মধ্যে আছে হচ্ছে মুলতানি মিট্টি এবং তার সাথে হচ্ছে অ্যালোভেরা, তার সাথে হলদি চন্দন এবং বেসন। এটা দিয়ে তৈরি ইনক্রিমেন্ট একটা খুব সুন্দর, দারুণ এটা কাজ, এবং যারা ইউজ করেছে খুব সুন্দর রেজাল্ট পেয়েছে। আর আমি এটা আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম নিজের জন্য। মা এটা ইউজ করে, মা তো মানে আজকে মাকেও দিলাম, আবার নিজেই মাখিয়ে দিয়েছে মাকে। তো মাকে বললাম আধ ঘন্টা বসো, তারপর জল দিয়ে, প্লেন জল দিয়ে ধুয়ে নেবে, কোনো ব্যাপার না। সত্যি বলছে দারুণ রেজাল্ট পাই এটা আমি। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি কমেন্টে আমার লিঙ্ক বা মোবাইল নাম্বার দিয়ে দেবো আমি। আরে চলো, এখন বিকালে বেরিয়ে পড়েছে আমি আর ভাই একটা জায়গায় যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে গিয়েই বলবো। এখন প্রায় রাস্তায় চলে এসেছি অর্ধেক। আর যে বললাম এক জায়গায় যাবো, তাই এটাও অনেক দিন আগের ভিডিও, এটা আজকে ড্রাফটে ছিল, জাস্ট একটু এডিট করে আমি আজকে পোস্ট করছি অনেক দিন পরই। তাই জন্য চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করা যাক। সো বন্ধুরা, আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের বড় পিসির বাড়িতে। তো এখানে প্রায় নিশ্চিন্দপুরে বাড়ি, প্রায় চলেই এসেছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর আসার পরে এই যে ঠাকুমা এখানেই ছিল, ঠাকুমার সাথে দেখা হলো, কারণ পিসির বাড়িতে এসেছিলো পুজোর জন্য একটু ঘুরতে, তাই এখানেই ছিল ঠাকুমা, তাই এসে দেখা হলো অনেক দিন পর। এবার ঠাকুমার সাথে একটু কথোপকথন চলছিল, ঠাকুমা বলছিল সাবধানে এসছিস না আসছিস, এই জন্য। আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো কালী পুজোয় ঠাকুমাকে, তো কালী পুজো থেকেই পিসি বাড়িতে আছে ঠাকুমা মনসা পুজো পর্যন্ত। তো এই মনসা পুজোটা কেটে গেলে এবার যাবে হচ্ছে ঠাকুমা বাড়িতে। আর বাড়িতেও মেন হচ্ছিল কিছু কাজ হচ্ছিল, যেখানে তার জন্য ঠাকুমার একটু অসুবিধে হতে পারে, তাই জন্য এখানে রাখা হয়েছিল ঠাকুমাকে, পিসির বাড়িতে পাঠানো হয়েছিল। ঠাকুমা পিসির বাড়িতে বছরে একবার করে যায় ঘুরতে, 1 মাস 1.5 মাস থেকে আসে। তো চলো, ঠাকুমার সাথে একটু কথোপকথন হচ্ছে। দেন তারপরে পিসি দিয়েছিল হচ্ছে চা খেলাম একটু, তারপর তার আগে জল দিয়েছিল, জল খাওয়ার পর চা খেয়ে এবার হচ্ছে বসে আছি। আর দাদারা গিয়েছে বাইরে। তো চলো, আজকে আমি রাত্রে থাকবো না, রাত্রে চলে যাব। আজকে ছিল হচ্ছে মনসা ঠাকুর বিসর্জন, তো বাইরে হচ্ছে রান্নাবান্না, আর আমরা দুজন এখানে ঘরে বসে আছি। প্রায় একটু পরে আমি নিয়ে যাব তোমাদের ঠাকুর স্থানে, যেখানে ঠাকুর বরণ হবে, সেখানে আমি নিয়ে যাব তোমাদেরকে। তার আগে চলে এসেছিলাম বড়দাদার বাড়িতে, আর পিসির সাথে অনেকদিন পর দেখা হলো, প্রায় কাজের চাপের জন্য আসা হয়েছিল না। পিসির সাথেও কথা হলো, আর এই যে এখন একটু বসে ল্যাদ মেরে ভিডিও নিচ্ছিলাম, আর তখন পিসি বললো আজকে হচ্ছে চিকেনটা তুই রান্না কর। আর পিসি ওদিকে হচ্ছে ভাত বসিয়েছে, আর আমি এদিকে চিকেনটা রান্না করছি, তো সেই দায়িত্বে আমাকে দিয়ে দিয়েছে। তো চলো, এটাই ভালো করে রান্না করা যাক। আসলে রান্নাটা ছিল অনেকটা, একটুখানি না, 3 কেজি মুরগির মাংস ছিল, সেইটাকে ভালো করে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি। তারপর মিক্সিতে আদা রসুনটা পেস্ট করে নিয়েছিলাম, আর পেঁয়াজও একটু পেস্ট করে নিয়েছিলাম। আর এই যে এবার ফার্স্ট হচ্ছে পেঁয়াজটা ভেজে নিচ্ছে, আলু ভাজাটা হয়ে গেছে। দেন এবার চিকেনটা ভালো করে এখানে কষা হচ্ছে। ওইদিকে ফাইনালি ভাতটা হয়ে গেছে, আর চিকেনটা যেহেতু আমার দায়িত্বে ছিল, তো চিকেনটা এবার আমাকে কমপ্লিট করতে হবে। আর এই যে ঠাকুমা বসে আছে, দুজনেই বসে, মানে ঠাকুমা বসে আছে, বসে বসে দেখছে রান্না করছি, ভাই ঘরে গেম খেলছে। আর বন্ধুরা, গরমটা ছিল প্রচণ্ড, ঠিক আছে, প্রচণ্ড গরম ছিল। ভাবছিলাম একটু ওপরে গিয়ে ঘুরে আসি ছাদ থেকে, কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট করেই আমি যাব। লেটস গো। হ্যালো বন্ধুরা, তো এখন এসেছি বড় পিসির বাড়িতে। আজকে হচ্ছে মনসা ঠাকুর বিসর্জন, তো তার জন্য আমি আর ভাই সন্ধ্যাবেলা এসেছি। আর এখন আমাকে পিসি অলরেডি রান্নায় ঢুকিয়ে দিয়েছে, 3 কেজি মাংস রান্না করছি, আর গলাটা পুরো ভর্তি হয়ে গেছে, তোমাদের জাস্ট দেখাচ্ছি চলো। আর ভাই গেছে একটু বাইরে, আর যাবো আজকে বিসর্জন। প্রচণ্ড ঢাক বা একদম ব্যঞ্জ বাজছে, বক্স বাজছে, আর এখানে হচ্ছে রান্না করছি আমি। 3 কেজি মাংস রান্না হচ্ছে, ছোটো কটা, তোমার দেখাচ্ছি চলো একবার জাস্ট। ও কি গরম। তো চলো, আর বেশি বকলে হবে না, তার কারণ হচ্ছে চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ওটাকে এবার নাবিয়ে নিয়ে আমাকে যেতে হবে ঠাকুর স্থানে, কারণ এবার ঠাকুরটা তোমাদেরকে দেখাতে হবে, আমিও যাব। চলো একটু ঘুরে আসি। এই যে দেখো প্রায় হয়েই গেছে এটাকে আস্তে আস্তে। আর রঙটা তোমরা দেখেছো জাস্ট লাল হয়েছে, আর গন্ধটা জাস্ট সুন্দর বেরিয়েছিল।
সত্যি বলছি পুরো জোরদার রান্নাটা হয়েছিল। দেন তারপরে কিছু কিছু গেস্টরা আসা শুরু করবে, তার জন্য রান্নাটাকে কমপ্লিট করে নিতে হবে। আর এবার নিয়ে যাই তোমাদের গোপাল ঠাকুরের কাছে। এটা হচ্ছে পিসিদের গোপাল ঠাকুর। এই যে ওখানে গোপাল ভাই বসে আছে। তো এখানে বৌদি প্রতিদিন জল খাবার দেয়, পুজো করে ঠাকুরকে। দেন চলো এবার ভিতরে যাচ্ছি। তোমাদের এই যে হচ্ছে আলোর রোশনায় রাস্তাটা সেজে উঠেছে। আর এই যে ভিতরে হচ্ছে মঞ্চ, ঠাকুরের মঞ্চ, যে মনসা মঞ্চ হয়েছে সেখানে দেখতে পাচ্ছ। এখানটা এত সুন্দর একটা লাইটিং ছিল, তাই ভাবলাম ছবি না তুলে যাওয়া যায়, তাই ছবি কিছু নিয়ে নিচ্ছিলাম। এবার চলো এবার ঠাকুর স্থানে তোমাদেরকে নিয়ে যাই। আর এই হচ্ছে ফার্স্ট বক্স দিয়ে শুরু করলাম। বিসর্জন বলে এত বক্স এসেছে, তোমরা জাস্ট দেখো। কিছুদিন আগে কালী পুজো ছিল, সেখানেও এসেছিলাম। আর এই যে মা মনসা এখানে দেখতে পাচ্ছ, জয় মা মনসা। আর এই যে প্রায় বরণের সময় চলে এসেছে, নামিয়েও ফেলেছে, এবার হচ্ছে বরণ হবে। তো আমরাও প্রায় এবার ডিনার কমপ্লিট করে নিয়েছি। মা মনসার আশীর্বাদ নিয়ে আমরা যাচ্ছি বাড়ির পথে। তো চলো সাবধানে বাড়ি ফেরা যাক। নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর কেমন লাগলো একটা ছোট্ট ভিডিও অবশ্যই জানিও। আর হ্যাঁ, ওই প্রোডাক্টটার আমি কমেন্টে আমার নাম্বার দিয়ে দেবো, পারলে যোগাযোগ করে নিতে পারো। তো শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো। নেক্সট ভিডিও আবার দেখা হবে, টাটা।